সাত সকালে দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে দুর্ঘটনা। সকাল 7টা নাগাদ স্কুলের উপর থেকে হঠাৎই কাঁচ ভেঙে পড়ে এবং এই ঘটনায় দুজন নবম শ্রেণীর ছাত্র তারা আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। স্থানীয় বেসরকারি হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়। অভিভাবকদের উদ্যোগেই স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই দুই ছাত্রকে। আর তা নিয়ে শুরু হয়েছে স্কুলে উত্তেজনা। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, অভিভাবকরা যে অভিযোগ করছেন তারা সমস্ত বেশ মারাত্মক অভিযোগ করছেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে, কিন্তু যে প্রশ্ন উঠছে যে একেবারে সকাল 7টার সময় স্কুল শুরু হবার সময় সেই সময় এইভাবে কাঁচ ভেঙে পড়লো এবং দুজন ছাত্র আহত হলো, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। দেখো একেবারেই, এবং এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে স্কুলের বিরুদ্ধে স্কুল যে নিরাপত্তা দিতে পারছে না সেই প্রশ্নেই কিন্তু এত অচলাবস্থা বা এত বাকবিতণ্ডা। এবং আমরা দেখছি যে স্কুলের তরফ থেকে যে জবাবগুলো এখনো পর্যন্ত এসছে সেই জবাবে সন্তুষ্ট নন অভিভাবকরা। তারা প্রিন্সিপালের সাথে কথা বলতে চাইছেন, কিন্তু বর্তমানে একটা ছবি দেখাচ্ছি তোমায় যে গার্জিয়ানরা তারা স্থানীয় কাউন্সিলর তার কাছেও কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, তার কাছেও তারা জানাচ্ছেন যে তাদের কি পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যেটা অপেক্ষা, যে কারণে গার্জিয়ানরা এখানে অপেক্ষা করছেন যে প্রিন্সিপাল আসবেন এবং প্রিন্সিপাল এসে তাদেরকে দুটো তিনটে প্রশ্ন তাদের যেটা রয়েছে সেই প্রশ্নের উত্তর দেবে, যে এই মেনটেনেন্স বাবদ তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বা ফি বাবদ নেওয়া হয়েছে, কিন্তু ব্যবস্থা কি হয়েছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। বাচ্চাদের দোষ দিচ্ছেন কেন? বাচ্চাদের দোষ দিচ্ছেন কেন? আপনারা মেনটেনেন্স করেননি কেন? মেনটেনেন্সটা করেননি কেন? এক মাস তো স্কুল বন্ধ, মাইনে তো বাড়িয়েছেন, মাইনেটা তো বাড়িয়েছেন, তাহলে মেনটেনেন্সটা কেন করেননি? এতদিন হাতে চুপ করেছিলেন, হ্যাঁ চুপ করেছিলেন। আপনাদের কি বলছেন? এতদিন মেনটেনেন্সটা কেন করেননি? ছেলেটার যদি কিছু হয় কে দায় নেবে? কে দায় নেবে? আপনি দায় নেবেন? সেটা তো আমরা দেখে নিচ্ছি। আমাদের কথা বলুন। আপনি বললেন পাবলিকের সামনে কথা বলুন, আপনি পাবলিকের সামনে কথা বলুন। একটা জীবন চলে যাচ্ছে, একটা জীবন চলে যাচ্ছে, আপনি কথা বলছেন, আপনি কথা বলছেন, একটা জীবন চলে যাচ্ছে। বেরিয়ে আসুন, আপনি বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। জীবন চলে যেতে যাচ্ছে, আপনাদের কেন আসতে বলবো বলুন তো? মাইনে বাড়িয়েছে, সব টাকা বাড়িয়েছে, রাস্তা দিন। আজকে ছেলেটার কি অবস্থা কথা বলেন? আপনার ছেলে নেই, আপনার ছেলে নেই। আমি তো বলছি হাত জোর করছেন, লজ্জা লাগে না? আপনার তো মহিলা,